আবু আইয়ুব ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর ক্ষুধার্ত অসহায়, আমি আবু আইয়ুব আনসারী কিছু খাবার দিয়ে তারে বিদায় করে দিছি। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আর জীবনে চুরি করবে না, আর জীবনে এখানে আসবে না কোন নবী। আবু আইয়ুবকে আমার নবী জানায় দেয়, ও আবু আইয়ুব আনসারী, আমি নবী জানায় দিলাম এই রাত্রে কিন্তু আবার আসবে, তুমি সতর্কতাই করো। আগে ডাকাত করতো চিঠি দিয়া, এমন যুগ ছিল চিঠি দিয়া ডাকাতি করতো। আবু আইয়ুব আনসারী চিন্তা করে কি বাবার, নবী যেহেতু বলেছে মিথ্যা নয়। আবু আইয়ুব আনসারী এবার আরো সিকিউরিটি নিয়ে আরো এবং সজাগ হয়ে আছে, কখন চোরায় কখন চোরায়। আবার দেখে এক মাথা থেকে ওই জাকাতের খাদ্য ভান্ডার থেকে খাদ্যগুলো আবার ব্যাগ করে বাক্সজাত করে ব্যাগের ভিতরে ঢুকায়, থলের ভিতরে ঢুকায়। আবু আইয়ুব আনসারী পিছন থেকে ঝাপটা দিয়ে জোরে ধরে বলে, চোর তোমারে আজকে ধরছি আর সারা নাই। চোর গতকালকে তোর আজকে আরো একদম ভেঙে বইরা কান্নায় গোলায় ডেকে কয়, আবু আইয়ুব ছেড়ে দাও ছেড়ে দাও, আগামীকাল আমি আর আসবো, ক্ষুধার যন্ত্রণায় বাসি না। আবু আইয়ুবের মনটা আজকে নরম হয়ে গেল, ছেড়ে দেয়। পরের দিন সকালবেলা রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে, ও আবু আইয়ুব আনসারী, চোরের কি খবর? আবু আইয়ুব গত তরুণে আবার বললেন, ও নবী, তারা তো আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলে, আবু আইয়ুব আনসারী রে, এই রাতে তুমি সতর্কতাই কো, আবার ওই চোর তোমার সাথে মোলাকাত করবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী চোরে ধরছে, চোর ছাড়া নাই। যাকাতের মাল চুরি করো, কিরম চোর আছে না? যাকাতের মাল চুরি করে খাওয়ার মতো চোর আছে না? আর যাকাতের মাল তো দূরে, মসজিদের মাল চুরি করে খায় এমন চোর আছে না? এতিমের মাল খায়, মসজিদের মাল খায়, রাস্তার মাল খায়, রোডের বদলে বাস দেয় এমন লোক আছে না নাই? এই চোরগুলো ধরে